বিক্রমপুরের অবস্থাটা একবার মায়ের কাছ থেকে জানতে হবে আমায়। হ্যাঁ, মা এই সময়টা ফাঁকা থাকে, ফোন করলে মাই ধরবে। ওখানকার কি খবর গো? সবকিছু ঠিকঠাক আছে তো? আমি আগেও ফোন করেছিলাম, আমি সব শুনেছি, কিন্তু কিন্তু এখন সব ঠিকঠাক তো মা? কি হয়েছে বলো না, খুব চিন্তা হচ্ছে আমার। কেন এসব নাটক করিস রাশি দিদি? কি অবস্থা হতে পারে সেটা যেন জানিস না তুই? বাড়ির লোকজন তোর জন্য কোনোদিন একটু শান্তি পেয়েছে? আর সবাই মিলে তোরা গ্রামটার যা অবস্থা করেছিস তাতে তো কোনোদিন গ্রাম ছেড়ে পালাতে না হয়। বাড়িতে কিছু হয়েছে? তুই সত্যি সত্যি যদি না জেনে থাকিস তাহলে তো বুঝতে হবে তোরা নিজেদের স্বার্থ আর লাভ ছাড়া কিছুই বুঝিস না। মৃন্ময়, কি হয়েছে সেটা তুই আমাকে বল। ধানের গোলায় আগুন লাগালো কে, আর দোষ পড়লো কার ঘাড়ে? আর একটু হলে তো ছোটকাকে গ্রামের লোকজন সব মেরেই শেষ করে দিত। সে কি? কপাল ভালো তাই বেঁচে গেল। পচা কাকাকে তো নিয়ে হাসপাতালে যেতে হলো। গ্রামের গরিব চাষিরা মরুক বা বাঁচুক সেটা নিয়ে কিছু না ভাবিস, নিজের বাড়ির লোকগুলোর কথা ভাববি তো একবার। এর জন্য আমাদের কিছু হলো তাতে তোর কিছুই যায় আসে না। শোন, ছোটকা এরকম একটা কাজ করতে পারে না। ছোটকা অনেক বদলে গেছে, আমি নিজে জানি। গ্রামের লোকেরা তো আর অত কিছু জানে না, তাই তোর কাকা হওয়ার খেসারত দিতে হলো ছোটকাকে। কিন্তু কেন? কি প্রমাণ আছে যে ছোটকাই ধানের গোলায় আগুন লাগিয়েছে? প্রমাণের দরকার কি? তোর কাকা, সেটাই তো বড় দোষ। কোনদিন হয়তো দেখবি সকলে আমাকে একদিন মেরে দিয়েছে তোর ভাই হওয়ার জন্য। কি? I really love you, Russia. I love you. দেখো, ভাবিমা খুশি হয়ে যেন ওকে এত টাকা দিয়েছে। দেখো, অনেক টাকা দিয়েছে ওকে। তুমি ভুলে গেছো রাশি মুখার্জি কি? তুমি ভুলে গেছো কেন তুমি নাটক করে রাশি মুখার্জিকে বিয়ে করে এখানে এনেছিল আমার কাছে? অর্ধেন্দু চৌধুরী রেখে গেলে কি করতে পারে তোমার কোনো ধারণা নেই নাকি? কে? সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। ঠিক করতেই তো চেয়েছিলাম সবকিছু, কিন্তু এবার এখন কি করবো ব্রো? ঘুমিয়ে পড়। কিছুতেই ঘুম আসছে না। আমি তোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, ঘুমিয়ে না নিলে আরো কষ্ট পাবে। জানো জানো কোথায় কষ্ট হচ্ছে? এতদিন ধরে তো নিজেকে বুঝতে পারতাম না, কিন্তু এখন যখন বুঝতে পারছি আমি কাউকে আর কিচ্ছু বোঝাতে পারছি না। কেন ব্রো, কেন? এই কেনর উত্তরটা আমার কাছে নেই রে বুঝি, নেই। আচ্ছা ব্রো, মমরা তো সবকিছু বোঝে,
তাহলে আমার মম আমাকে বুঝতে কেন পারছে না? আমরা বোঝাতে পারছি না বলে এটা হয়তো আমাদের অক্ষমতা। ব্যাপারটাকে অত নেগেটিভ ভাবে নিস না। আমি হয়তো পারিনি, তুই চেষ্টা কর, তুই হয়তো পারবি। জাস্ট একটা জিনিস খেয়াল রাখিস, মাকে বোঝাতে গিয়ে কষ্ট দিয়ে ফেলিস না। মমের ইচ্ছের বাইরে নিজের ইচ্ছেটা প্রকাশ করলেই তো মম কষ্ট পাবে। তাহলে আমাদের ইচ্ছের কি কোনো মূল্য নেই? মমের দেখানো স্বপ্ন দেখে আমরা বড় হয়েছি, কিন্তু আমাদের নিজেদেরও তো কোনো স্বপ্ন আছে। দাঁড়া, ফোন করেছিল? রাশি দিদি। রাশি? রাশি এখন ফোন করেছিল? হ্যাঁ, গ্রামে ধানের গোলায় আগুন লেগেছে, কি অবস্থা, কি ব্যাপার, এইসব কিছু জিজ্ঞেস করছিল আর কি। তবে একটা ব্যাপার খুব খারাপ লাগলো। কি ব্যাপার? কি বলবো তোমাকে, মানে আমি ভাবতে পারছি না রাশি দিদির সমস্ত ব্যাপারের জন্য তোমাকে সন্দেহ করছে। বাইরের লোকজন চাতা বলুক ঠিক আছে, তাহলে রাশি দিদি কি বলেছে? কি বলেছে রে? ও কি বলেছে? উজ্জ্বল দাদের নাকি এর জন্য গ্রামের লোকজন খারাপ বলবে, তোমার জন্য নাকি তার লজ্জার শেষ নেই। আমি যতবার বলছি ছোটকা নির্দোষ, ছোটকা কিছু করেনি, তার সেই এক কথা, ছোটকাই সব কিছুর জন্য দায়ী। তুমি নাকি সব কিছুর জন্য দায়ী। আমি খেলা জমবে রাশি দিদি। গ্রামের গরিব চাষিরা মরুক বা বাঁচুক সেটা নিয়ে কিছু না ভাবিস, নিজের বাড়ির লোকগুলোর কথা ভাববি তো একবার। নাকি স্বার্থের জন্য আমাদের কিছু হলো তাতে তোর কিছুই যায় আসে না। আমার মনে হয়েছিল আমি পেরেছি মা, কিন্তু এত কিছুর পরে আমি নিজের কাছে, নিজের ভালোবাসার কাছে আমি এভাবে হেরে গেলাম। তুমি অন্তত আমাকে ভুল বুঝে কষ্ট পেও না মা। তোমার রাশি হেরে গেলেও নিজের প্রতিশ্রুতি ভোলেনি। বিক্রমপুরের মানুষের, আমার ঠাম্মার সব প্রশ্নের উত্তর আমাকে খুঁজে বার করতেই হবে। যে কোনোভাবে আমি আমার কথা রাখবো মা, আমি রাখবো। মায়ের তোকে নিয়ে অনেক স্বপ্ন রে, অনেক স্বপ্ন। তুই যখন ছোট ছিলিস তখন থেকে মা বলতো পূজা একদিন বিজনেস ওয়ার্ল্ডের সবার উপরে যাবে, সবাইকার ধরা ছোঁয়ার বাইরে। আমাদের সকলের ভরসা আছে তোর উপর, আর আমি জানি তুই পারবি। নিজের ব্যাপারটাই কাউকে বোঝাতে পারছি না, আর এইটা তো অনেক বড় ব্যাপার। ভরসা রাখ, নিজের উপর ভরসা রাখ। আর একটা কথা মনে রাখিস, মা যা করে সবাইকার ভালোর জন্য, ভালো কথা ভেবে করে। দেরি করিস না। সব ঠিক আছে, দেখিস সব ঠিক আছে।
রাশি, ভেবেছিলে বোধহয় বাড়ির সবার মন জয় করে তুমি আমারও মন জয় করবে। তোমার বোঝা উচিত ছিল সবাই আর আমি এক নই। অনেক সহ্য করেছি তোমায়, আর সেই সুযোগ কাজে লাগিয়ে তুমি উজিকে এতটাই দুর্বল করে দিয়েছো যে এরকম একটা বাজে ঘটনা ঘটালো। আমি তোমাকে ছাড়বো না রাশি। তোমার মতো মেয়েকে কিভাবে জব্দ করতে হয় সেটা অপলা রয় খুব ভালো করে জানে। তুই বললি না যে মনে হচ্ছে কোথায় যেন একটা ভুল হচ্ছে? এই তো উজ্জ্বলকে এত কথা বলে দিলাম, কই উজ্জ্বল একবারও তো বললো না যে ভুল হয়েছে। আমি যখন ফোন করেছি তখন ক্ষমা চা, তা না, কোনো কথাই বললো না। এত বড় নির্লজ্জ। দাদা তুমি তো একবার গিয়ে ওর মার সাথে কথা বলতে পারো। কেন? ওর মায়ের সাথে কেন কথা বল? অপলার ছেলে অন্যায় করেছে, সেও তো আমাদের সাথে ফোন করে কথা বলতে পারতো। অবশ্য কথা বলেও কোনো লাভ হতো না, কারণ এই অপমানের শোধ আমি নেবই। অপলা আর উজ্জ্বল এবার বুঝতে পারবে অর্ধেন্দু চৌধুরী কে আর কি তার ক্ষমতা। কাঁদিস না, কাঁদিস না, কাঁদিস নে, কাঁদিস নে, কাঁদিস না। ওরকম একটা ছেলের জন্য তুই তোর চোখের জল নষ্ট করিস না। তবে আমি তোকে কথা দিচ্ছি, তোর চোখের জলের হিসেব আমি ওই মা ছেলের থেকে কড়ায় কন্টায় বুঝে নেব। আমি আমি উজ্জ্বলের থেকে অনেক গুণ ভালো পাত্রের সঙ্গে তোর আমি বিয়ে দেবো মা। আমি কথা দিচ্ছি তোকে, তোর তোর বিয়ের জন্য পাত্রের অভাব হবে না, পাত্রের অভাব হবে না মা, হবে না। আমার ভালোবাসার উপর আমার বিশ্বাস আছে। আমি তোমার জীবন থেকে উজ্জ্বলকে ঠিক সরিয়ে আনবো। এটা আমার চ্যালেঞ্জ। আমি তোমার চ্যালেঞ্জ গ্রহণ করব। ছাড়ো আমাকে। শোন তুই কোথায় যাচ্ছিস বল এত রাত্রিরে? আচ্ছা তোর ড্যাডি কি বলে গেছে? বলেনি ওদের দেখে নেবে? আমি চেয়ে কোনোদিন কিছু পাইনি, এটা হয়েছে পিপি, আর আজ সেটাই হবে। তোর ড্যাডি কি বলে গেছে? তোর সাথে উজ্জ্বলের থেকে অনেক অনেক ভালো ছেলের বিয়ে দেবে বলেনি? আমি কি বাচ্চা মেয়ে যে দামি খেলনা দিয়ে আমাকে ভোলাবে? আমি কাউকে চাই না, কাউকে না। ওই রাশির কাছে আমি কিছুতেই হারবো না, নেভার। আর সেই জন্য আমার উজিকে চাই। উজি শুধু আমার আর আমারই থাকবে। আমাদের মাঝখানে রাশিকে হোল লাইফ উজি শুধু রিটার হয়েই থাকবে, শুধু রিটার। সবার সামনে জোর গলায় বলতে পারো, হ্যাঁ এই রাশির নামের কাজের মেয়েটা আমার বউ, ওকে আমি ভালোবাসি, সেদিনই আমি তোমার সব কথা শুনবো, সব কথা বিশ্বাসও করবো। তুমি ওকে আমার হ্যান্ড ওভার করেছিলে, ওকে নিয়ে কি করতে হবে না হবে সেটা আমি ঠিক করবো। তুমি রিটাকে নিয়ে ভাবো। কিন্তু বিশ্বাস করো রাশি, এটা কোনো রাজনীতির লড়াই নয়। এই রংটা আমার ভালোবাসার রং।
আপনাকে যা যা বললাম তাতে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমি অবলা রায়কে উচিত শিক্ষা দিতে চাই। এই ফাইলগুলো আপনাকে কতখানি হেল্প করে দেখে আপনি আমাকে বলুন। আমি যে কোনো স্টেপ নিতে রাজি আছি। ও আরেকটা কথা, আমার হাতে বেশি সময় নেই, তাড়াতাড়ি যা ভেবে বলবার বলুন। ওকে, আসতে পারি? আপনারা বোধহয় দরকারি কথা বলছিলেন, বাট আমিও তো একটা খুব দরকারি কথা বলবো বলে এসেছি। যদি কিছু মনে না করেন, আমি মিস্টার চৌধুরীর সঙ্গে একটু আলাদা কথা বলতে চাই। আপনি একটু ওয়েট করুন, আমি আপনাকে পরে ডেকে নিচ্ছি। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কেন এসেছি। কালকে ঘটনাটা আমি একটু বলতে চাই আপনার কিছু। যদিও আমার কালকের ব্যাপারে কিছু শুনবার কোনো ইন্টারেস্ট নেই। এনিওয়ে, বসুন। মিস্টার চৌধুরী, কাল যেটা ঘটেছে সেটা কাল যেটা আপনি নিজের চোখে পুরো ব্যাপারটা দেখে এসেছি মিসেস রয়, আমি যে আপনাকে বললাম ওই ব্যাপারে কোনো কথা শুনতে আমি আর ইন্টারেস্টেড নই। মিস্টার চৌধুরী, আপনি তো একজন এক্সপিরিয়েন্স ফেমাস বিজনেস টাইকুন। এভাবে কথা বলছেন কেন? মিস্টার চৌধুরী, চোখে দেখা কানে শোনা অনেক সময় সাজানো হতে পারে। এতদিন ধরে বিজনেস করছি আমরা, এগুলো কি ফেস করিনি আগে? আপনি আপনার ছেলে মেয়ের ইমোশন, সেন্টিমেন্ট এগুলো বিজনেসের মাপকাঠিতে বিচার করেন। আপনার বোঝা উচিত ছিল যে ছেলে মেয়েদের ইমোশন, সেন্টিমেন্ট এগুলোর সাথে বিজনেস ম্যাটার কখনো এক হতে পারে না। ওটা আর বিজনেস ম্যাটারটা সম্পূর্ণ আলাদা দুটো জিনিস। মিস্টার চৌধুরী, আমি কিন্তু আপনার সঙ্গে এগ্রি করি না। বিজনেসে সব আবেগ, সেন্টিমেন্টস এগুলো আমাদের তো ওভারলুক করতেই হয়, বড় একটা উদ্দেশ্য মাথায় রেখে। ইনফ্যাক্ট আমি তো আমার ছেলে মেয়েদের এটাই শিখিয়েছি, আর এক্ষেত্রে তাই হয়েছে। তার মানে আপনি উজ্জ্বলের অন্যায়টাকে সাপোর্ট করছেন? মিস্টার চৌধুরী, কিসের অন্যায়? আপনাকে আমি এতক্ষণ কি বললাম বলুন? উজ্জ্বল যেটা করেছে সেটা ফর আ মাচ মাচ লার্জার ইন্টারেস্ট। ও শুধু অভিনয় করেছে আমাদের ওয়াইন ফ্যাক্টরির ভবিষ্যতের কথা ভেবে। বাড়ির লোকজন তোর জন্য কোনোদিন একটু শান্তি পেয়েছে? আর সবাই মিলে তোরা গ্রামটার যা অবস্থা করেছিস তাতে তো কোনোদিন গ্রাম ছেড়ে পালাতে না হয়। কিন্তু এত টেনশনের মধ্যে তুমি তোমার সব থেকে কাছের মানুষকে ভুল বুঝো না। কিন্তু বিশ্বাস করো রাশি, এটা কোনো হার জিতের লড়াই নয়। এই রংটা আমার ভালোবাসার রং। And you, my son, তোমার অধিকার দেখিয়ে তুমি আগুন জ্বালিয়ে ওদের ফসলটাকে পুড়িয়ে দিয়েছো। উজ্জ্বলদা না হঠাৎ করে আমাদের ঘরে গিয়ে পলাশকে বেদম মার মেরেছে। উজ্জ্বল কোনোদিনও মায়ের কথার উপর কথা বলেনি, কিন্তু বলল